হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি 16ই নভেম্বর আর 17ই নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আশা করছি সবার ক্লার্কশিপ পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এবার তোমরা পরবর্তী পরীক্ষার টার্গেট নিচ্ছ, তাই তোমাদের জন্য একটা খুশির খবর। আমরা পরবর্তী ব্যাচ হিসাবে রেল ব্যাচ লঞ্চ করতে চলেছি, যার মধ্যে থাকবে এনটিপিসি গ্রুপ ডি ইনক্লুডেড। তো এই ব্যাচের এখন ডিজাইন চলছে, তোমরা আমাদের সাথে থাকো কানেক্ট। আশা করছি 2-3 দিনের মধ্যে আমরা ব্যাচ লঞ্চ করতে পারবো। তো ব্যাচ লঞ্চ হয়ে গেলেই তোমরা তোমাদের ক্লাস পেয়ে যাবে। তোমরা এই ক্লাসে অনেক কিছু দেখতে পাবে। সেই যখন কোর্স লঞ্চ করব, কোর্স লঞ্চের ভিডিওতে তোমরা এর ফুল ডিটেলস দেখতে পাবে। তো চলো নেক্সট এক্সামের প্রিপারেশন শুরু করে দাও আমাদের সাথে। তো তোমাদের পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সও ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে। আমি তোমাদের প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো। তো চলো আজকে শুরু করি 16-17 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখি ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, দেখো। কাকে দুবাই স্পোর্টস কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করা হয়েছে? তো কাকে নিয়োগ করা হয়েছে ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ, সানিয়া মির্জা আর হরভজন সিং। রাইট অ্যান্সার অপশন সি, উপরে দুজনকেই নিয়োগ করা হয়েছে কি দুবাই স্পোর্টস কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে যাই। জনজাতীয় গৌরব দিবস কবে পালন করা হয়? জনজাতীয় গৌরব দিবস পালন করা হয় অপশন বি 15ই নভেম্বর। তো তোমরা দেখতে পাচ্ছ জনজাতীয় দিবস, মোদির ছবি দেখতে পাচ্ছ। কার উদ্দেশ্যে পালন করা হয় সেটাও তোমরা দেখো, বিরসা মুন্ডার উদ্দেশ্যে পালন করা হয়। এই বছর ছিল 150তম পূর্তি। তো 150তম পূর্তি ছিল এবছর 15ই নভেম্বর, তাই 15ই নভেম্বর জনজাতীয় গৌরব দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 দেখে নিই। কোন রাজ্যের পেস বোলার অংশুল কম্বোজ রঞ্জি ট্রফিতে এক ইনিংসে 10টি উইকেট নিয়েছেন? তাহলে দেখো, অংশুল কম্বোজ প্লেয়ারের নাম কি? অংশুল কম্বোজ। কি খেলা ছিল? রঞ্জি ট্রফি। তো এই একটা ইনিংসে পুরো 10টা উইকেটই তিনি নিয়েছেন। 11টা প্লেয়ার থেকে 10টা উইকেট ডাউন হয়ে গেলে সেই খেলাটা পুরোপুরি অল উইকেট হয়ে যায়। তো তিনি একাই পুরো ম্যাচে 10টা উইকেট নিয়েছেন। তো তিনি কোন রাজ্যের প্লেয়ার ছিলেন? তিনি ছিলেন অপশন বি হরিয়ানা রাজ্যের প্লেয়ার অংশুল কম্বোজ। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে যাই। কোন বিমানবন্দর ডিজিটাল উদ্ভাবনের জন্য একটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে? তো কোন বিমানবন্দর পেয়েছে? রাইট অ্যান্সার অপশন বি হায়দ্রাবাদ বিমানবন্দর। ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ, ডিজিটাল উদ্ভাবনের জন্য একটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে হায়দ্রাবাদ বিমানবন্দর। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। এশিয়ার সবচেয়ে বড়, মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ওপেন এয়ার ট্রেড ফেয়ার বালি যাত্রা কোথায় শুরু হয়েছে? তো দেখতে পাচ্ছ, এটা একটা মেলা, ওপেন এয়ার ট্রেড ফেয়ার, নাম কি? বালি যাত্রা। কোথায় স্টার্ট হয়েছে? তো স্টার্ট হয়েছে, রাইট অ্যান্সার অপশন বি ওড়িশার রাজ্যে। এটা হলো এশিয়ার সব থেকে বড় ওপেন এয়ার ট্রেড ফেয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। ভিভো কাকে তাদের ওয়াই সিরিজ স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে? তো ভিভো একটা স্মার্টফোন লঞ্চ করেছে যার হচ্ছে ওয়াই সিরিজ। তো সেই ওয়াই সিরিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে? অপশন সি সুহানা খানকে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। কে নৌবাহিনীর হাসপাতাল আইএনএইচএস কল্যাণীর দায়িত্ব গ্রহণ করেছেন? তো নৌবাহিনী হাসপাতাল মানে তোমার হচ্ছে নেভাল হসপিটাল আইএনএইচএস কল্যাণী, এর দায়িত্বে কে গ্রহণ করেছে? এর দায়িত্ব গ্রহণ করেছে অপশন বি দিব্যা গৌতম। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 দেখে নিই। কোন সংস্থা পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল ফোম তৈরি করেছে? তো কোন সংস্থা এটা তৈরি করেছে? রাইট অ্যান্সার অপশন বি আইআইএসসি বেঙ্গালুরু কি করেছে? পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল ফোম তৈরি করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। 15ই নভেম্বর কোন রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়েছে? তো 15ই নভেম্বর কোন রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়েছে? রাইট অ্যান্সার হবে অপশন বি ঝাড়খণ্ড রাজ্য 15ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, আজকের সেশনের শেষ কোয়েশ্চেন। সিবিএসসি দশম এবং দ্বাদশ মানে 10 এবং 12 শ্রেণীর পাঠ্যক্রমে কত শতাংশ ছাঁটাই করেছে, মানে সিলেবাস কত শতাংশ কমিয়েছে? 25%, 15% না 27%? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 15% কমিয়েছে ক্লাস 10 এবং 12-এর জন্য। তো চলো সেশনটা এখানেই শেষ। তোমাদের জন্য নিয়ে এসছি একটা হোমওয়ার্ক।
কে হোয়াই ভারত ম্যাটার্স বইটি প্রকাশ করেছেন? পীযূষ গোয়েল, জগদীপ ধনকর, ডক্টর এস জয়শঙ্কর। যদি আগের দিনের ক্লাসটা করে থাকো আমার কারেন্ট অ্যাফেয়ার্সের, তাহলে অবশ্যই তোমরা এর অ্যান্সার কমেন্ট বক্সে জানাতে পারবে। তো এর রাইট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং এছাড়াও তোমাদেরকে বলে রাখি, বারবার বলছি যে আগামীতে পরীক্ষার জন্য আমরা আরও ব্যাচ লঞ্চ করতে চলেছি। নেক্সট ব্যাচ আমাদের রেলের ব্যাচ হবে, তাই তোমরা রেলের ব্যাচে জয়েন করার জন্য আমাদের সাথে কানেক্ট থাকার জন্য তোমরা 7864812036 নাম্বারে মেসেজ করো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় আমাদের সঙ্গে কানেক্ট থাকো। তাহলে তোমরা আশা করছি তোমাদের পরীক্ষার জন্য অনেক হেল্প পাবে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, আমাদের যতগুলো এখন ব্যাচ লঞ্চ হচ্ছে সবটাই সমস্ত ফ্রি ব্যাচ লঞ্চ হচ্ছে। তোমরা সমস্ত কিছু আমাদের কাছ থেকে ফ্রিতে পেয়ে যাবে। সেটা রেলের বিগত বছরের PYQ বলো, নতুন নতুন মক বলো, সমস্ত কিছু আমরা ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করব। তাই এই ফ্রি ব্যাচ অ্যাক্সেস করার জন্য আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করো, আমরা তোমাদেরকে সেই ব্যাচে যুক্ত করে নেব। তো চলো, নিজের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাও আমাদের সাথে। গুড বাই।